আজ আমরা কথা বলবো বাংলার হারানো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে নিয়ে। তিনি শুধু একজন শাসকই ছিলেন না, বরং বাঙালি সংস্কৃতি এবং ইসলামিক ইতিহাসের এক অনন্য মিলনের প্রতীক ও মহানায়ক ছিলেন। ১৪০০ শতকের শেষে যখন সুলতান দিল্লির শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন, তখন বাংলাকে স্বাধীন ও শক্তিশালী করার জন্য এক অনন্য কূটনৈতিক কৌশল নিয়েছিলেন। তিনি মিশরের সুলতান ও চীনের মিং সম্রাটের সাথে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন, যা তৎকালীন সময়ে এক বিরল ঘটনা। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। ইতিহাসবিদরা দাবি করেন, তার শাসনামলে বাংলায় শান্তি ও সমৃদ্ধির চূড়ান্ত লেভেলের ছিল। তার মৃত্যুর ঘটনা অদ্ভুতভাবে ইতিহাস থেকে মুছে ফেলা হয়। কেউ বলেন তিনি প্রাসাদ ষড়যন্ত্রে নিহত হয়েছিলেন, আবার কেউ বলেন তিনি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেছিলেন। এমনকি প্রাচীন চিঠিপত্রে পাওয়া যায়, আন্তর্জাতিক প্রভাব তৎকালীন বিশ্ব রাজনীতিতে অনেক বেশি ছিল, যা আজকের রাজনৈতিক বইগুলোতে প্রায় লুকিয়ে রাখা হয়েছে। গিয়াসউদ্দিন আজম শাহ কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, নাকি তিনি নিজ অদৃশ্য হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনার মতামত কোনটা? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।